গরমের দিনে মুখের স্বাদ পাল্টাতে তৈরি করে নিন আমরুই বা ম্যাঙ্গো রুই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, আমরুই বা ম্যাঙ্গো রুই, গরমের সেরা রেসিপি। তো তার জন্য আমি এখানে নিয়েছি 5 পিস রুই মাছ, কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি একটা আম, নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। দেখুন, আমগুলো আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি, আলুও আমার পছন্দ মতো কেটে নিয়েছি। তবে এই রেসিপিতে একটু লম্বা লম্বা করে কাটলেই দেখতে ভালো লাগবে। আরও অন্য অন্য উপকরণও আছে। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর অতি সহজে দেখে নিতে পারেন। দেখুন, মাছগুলো আর আমগুলো আমি লবণ হলুদ মেখে নেব। আমার মাছ লবণ হলুদ মেখে 15 থেকে 20 মিনিট মতো রাখবো। তো 20 মিনিট পরে আমি ফিরে আসছি। এইভাবে লবণ হলুদ যদি মাছে মেখে রাখা যায় তাহলে কিন্তু মাছের টেস্ট অনেকটাই ভালো হয়। মাছ আর আম তো আমি লবণ হলুদ মেখে রেখেছি। আর এখানে এবার একটা মশলা রেডি করব। এখানে নিয়েছি 1 চামচ সাদা সরিষা, হাফ চামচ কালো সরিষা আর হাফ চামচ গোটা জিরে। খুব ভালোভাবে ধুয়ে আমি জলে ভেজিয়ে রেখেছিলাম, তো এই জল সমেত দিয়ে দেব। যদি সর্ষে জিরে একটু আগে থেকে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু খুব সুন্দর মিক্সিতে পেস্ট হয়। আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো। এই টমেটো আমি কিন্তু দানা ফেলে দিয়েছি। আর দেব অল্প একটু লবণ দিয়ে যদি সরিষা পেস্ট করা যায় তাহলে কিন্তু তেতো ভাবটা আর থাকে না। আর এখানে দেব আমি লঙ্কার গুঁড়ো, 1 চামচের 3 ভাগের 1 ভাগ লঙ্কার গুঁড়ো দিলাম। মানে আর কি, ঝালটা যেমন খাবেন সেটা বুঝেই কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন। তো খুব সুন্দর একটা পেস্ট করে নেব। দেখুন, 20 মিনিট পরে আমি রান্নায় ফিরে এসেছি। আর গ্যাসে কড়া বসিয়ে কড়া গরম করে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে এসেছে। এবার যে মাছ আমি লবণ হলুদ মেখে রেখেছি মাছগুলো ভেজে নেব। মাছগুলো কিন্তু আমি একটু হালকা ভাজবো। দেখুন, মাছ ভাজা আমার হয়ে গেছে। দেখুন, হালকা লাল ভাব চলে এসেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। আর এই আমরুইতে কিন্তু মাছ খুব বেশি ভাজলে খেতে একটুও ভালো লাগবে না। তার জন্য কিন্তু আপনারা হালকা করেই মাছটা ভেজে নেবেন। তো একইভাবে বাকি মাছগুলো ভেজে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন, মাছ আমি ভেজে তুলে নিয়েছি। এবার যে আমি লবণ হলুদ মেখে রেখেছি আমগুলো জাস্ট 1 থেকে 1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না। দেখুন, আমি 1 থেকে 2 মিনিট মতো আমি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। এবার তুলে নেব। ওই একই তেলের মধ্যে ফোড়নে দেব শুকনো লঙ্কা আর দেব গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা। দেখুন, ফোড়ন আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি যে একটা আলু কেটে রেখেছি সেই আলুটা দিয়ে দেব। তবে আলুগুলো কিন্তু একটু পাতলা পাতলা করে কাটতে হবে। আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ দিয়ে আলুটা মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। দেখুন, আলু তো ভাজা হচ্ছে আর মশলাও আমি পেস্ট করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব কিছুটা জল দিয়ে এই যে মশলাটা আমি একটু চাটনির মাধ্যমে ছেঁকে নেব। ছেঁকে নিলে কি সরষা থেকে একটা গ্যাস হয়, সেই গ্যাসটা কিন্তু আর হবে না। দেখুন, আলু কিন্তু ভাজা হয়ে গেছে। আর দেখুন, আলু কিন্তু
60%-এরও বেশি সিদ্ধ হয়ে গেছে। এবার যে মশলাটা আমি ছেঁকে নিয়েছি সেই মশলা দিয়ে দেব, আর এই বাটি ধুয়ে দিয়ে দেব অল্প একটু জল। আর সঙ্গে দেব দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দেব কালারের জন্য হলুদ, দিয়ে চাপা দিয়ে আলুটা সিদ্ধ হতে দেব। দেখুন আলু কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো আলু সিদ্ধ হলেই তবেই কিন্তু আম দেবেন, তা না হলে কিন্তু আলু সিদ্ধ হবে না। দেখুন এবার আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আম আর রুই মাছ। তো আপনারা যদি এইভাবে না খেয়ে থাকেন অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন, খেতে কিন্তু অসাধারণ টেস্ট লাগে। আর এই আম রুই যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। আর এই আমরুই কিন্তু অসাধারণ টেস্ট হয়, যাদের মুখে স্বাদ নেই তারা কিন্তু এই আমরুই করে খেতে পারেন। তো চাপা দিয়ে আমি আবার রান্নাটা 3 থেকে 4 মিনিট হতে দেব। দেখুন আমরুই কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয় এই আমরুই। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, দেখবেন মুখের স্বাদ একদমই পাল্টে যাবে। আর আমি কিন্তু এখানে লবণ চেক করে অফ ক্যামেরায় অল্প একটু লবণ দিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় এই আমরুই। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এই আমরুই আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব, আপনারাও গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। দেখুন, আর আপনারা যদি ঝোলের কালার আরও বেশি চান সেক্ষেত্রে এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো এটা আমি চাপা দিয়ে রাখবো 10 মিনিট।